সকাল থেকে ঘুম থেকে ওঠার পর থেকেই অনেক চিৎকার চেঁচামেচি গান বাজনা এগুলি শুনেছি। মনে করলাম যে প্রতিদিনই তো এরকম অনেক কিছু শোনা যায়, কলেজের মধ্যে এরকমই কিছু। এত বড় যে একটা অনুষ্ঠান হচ্ছে, আগে যদি জানতাম তাহলে কিন্তু প্রথম থেকে ভিডিও করতাম। এত সুন্দর। এমনিতেই তো এখন রমজান মাস, ঘুম থেকে উঠতে উঠতে অনেক দেরি হয়ে যায়, যেহেতু রাত্রে ঘুম হয় না, অনেকে ঘুমের ব্যাঘাত হয়। তাই সকালে তো অন্ততপক্ষে 10টা তো বেজেই যায়। আজকে আমার বাজার কিছুই নেই, ঘরে সব কিছু ফুরিয়ে গেছে। তাই আমি সকাল সকালে উঠে 10টার মধ্যেই চান টান করে রেডি হয়ে তারপরে আমি আরও অন্য কাজ ছিল, এগুলি শেষ করে আমি বাজারের উদ্দেশ্যে বের হয়েছি এবং আমার আরও অনেক কাজ আছে। যখন আমি বের হয়েছি, এসেই আমি এই ঘর থেকে আমি নিচের দিকে তাকিয়ে তাকিয়ে গেট থেকে বের হয়েই আমি এসে এই জমাটের মধ্যে পড়ে গেলাম। সব গাড়ি টাড়ি সব আটকে বসে রয়েছে এখানে। আর কি সুন্দর করে ওরা প্রচেশন করছে। সকাল সকাল যে চিৎকার চেঁচামেচি শুনেছিলাম, তখন ওরা আমাদের বাড়ির সামনে দিয়ে ওরা এরকম সেজে গুজে কত গাড়ি আগে ঢুকেছে। আমি তখন কীরকমভাবে দাঁড়িয়ে রইলাম সামনে, কিন্তু আমি ভিডিও ক্যান করলাম না, জানি না। পরে হঠাৎ করে আমি এই লাস্টের দিকটা একটু ভিডিও করলাম, বললাম আমার দর্শক বন্ধুদের দেখাবো। প্রায় সময়ই আমাদের কলেজের মধ্যে এরকম নানান অনুষ্ঠান হয়। আসলে তো একা একা লজ্জা লাগে এরকম সবসময় গিয়ে ভিডিও করতে। আর যেহেতু বাজারে যাচ্ছিলাম, ঘর থেকে তো বের হয়ে গেলাম, তাই আজকে করে দিলাম। খুব ভালো লাগছে, খুব সুন্দর করে ওরা গান গাইছে, নানান রকম স্লোগান দিচ্ছে, খুব ভালো লাগছে। কিন্তু আমি এটা বন্ধ করে দিয়েছি। এটা থাকলে তো আমার অসুবিধা হবে। আর এমনি তো আমাদের বাড়ির সামনে জায়গাটা দেখতে এত যে সুন্দর, কি বলবো, মনটা একদম ভরে যায় দেখলে। গাছগুলি এত পরিকল্পিতভাবে লাগানো, আর বলার মতো না। খুব ভালো লাগা। রাস্তাগুলি এত সুন্দর হয়েছে, খুব ভালো লাগে। এখন আমি বাজারের উদ্দেশ্যে এই টোটোতে করে রওনা হয়ে যাচ্ছি বাজারে। এটা হলো আমাদের ইউনিভার্সিটির হোস্টেল। এই পাশাপাশি অনেক বড় এরিয়া, তো অনেক বড়। এই বাজারে যাব, বাজারে গিয়ে কিছু একটু অন্য কাজ আছে, সেই কাজটা শেষ করব, করে তারপরে ঘরে সবজি টবজি কিচ্ছু নেই, দেখি কি করব, একটু একটু করে সব কিছু নিয়ে আসব। তাই এই রওনা হয়ে গেলাম। তাহলে বন্ধুরা, আজ আমি ভিডিওটি করছি ভারতের আসামের হোজাই থেকে। আমি জয়া। আমার এই ভিডিওটিকে কোথা থেকে দেখছেন আমি জানি না। আমার বন্ধুরা কেউ দেশ থেকে বা বিদেশ থেকে, কাছ থেকে, দূর থেকে দেখছেন, সবাইকে অনেক অনেক ভালোবাসা। এবং আমি আশা করি আমার প্রত্যেক বন্ধুরাই অনেক অনেক ভালো আছেন। এই যে অনেক আগে দেখেছিলাম আমাদের এই ওভারব্রিজটা, এই ওভারব্রিজটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন ওপার দিয়ে কিন্তু গাড়ি টাড়ি যায়। একদিন যাবো এদিক দিয়ে, গিয়ে আপনাদের দেখাবো। আমাদের ওই দিকে আরেকটা বাজার আছে, ওই বাজারটাকে বলা হয় নতুন বাজার। সেই বাজারটা একদিন নিয়ে দেখাবো। এখানে হসপিটাল আছে, থানা আছে, সব ওই দিকে আছে। এই যে এদিক দিয়ে আগে অন্য দিক দিয়ে ঘুরে যেতে হতো, অনেকটাই সময় যেত, কিন্তু এখন একদম শর্টকাট রেল স্টেশনের উপর দিয়ে চলে গেছে। এই এসেছি একটু মাছ বাজারে। অনেক দিন হলো আমার ঘরে মাছ টাছ কিচ্ছু নেই, তাই আজ মনে করলাম একটু মাছ নিয়ে যাই। হঠাৎ করে কেউ যদি এসেও যায়, একটু ঘরে মাছ রাখতে হয়। তাই এখানে এলাম একটু মাছ নেওয়ার জন্য। এখন যেহেতু রমজান মাস, এ কারণে মাছ বাজারটাও অনেক দেরি পর্যন্ত মাছ থাকে। আর মাছও অনেক মাছ, ভ্যারাইটিস মাছ। আর এটা হলো সবচেয়ে বড় বাজার আমাদের হোজাইয়ের। এখানে এলাম। আর এই যে সবজি মার্কেট, সবজি মার্কেটেও খুব সুন্দর সবজি উঠেছে। এটা মাছ বাজারের এদিকে যেই সবজি মার্কেট ওটা, কিন্তু আরেকটা যে আছে হাট বারে বসে শনিবারে,
আজ তো শনিবার, সেই বাজারও আমি গিয়েছি। ওটা আমার বাড়ির কাছে। এখান থেকে গিয়ে তারপরে ওই ব্যাগ রেখে তারপর রাস্তার মধ্যে একটা দোকানে, তারপরে ওই মার্কেটটার মধ্যে গিয়েছি, হাটবারের মার্কেটটা। কি সুন্দর ভেড়াগুলি যাচ্ছে, একদম ভেড়াগুলি মাথা নিচ করে। এই যে এসে গেছি আমি সেই সবজি মার্কেট থেকে। এই আমি হাটবারের বাজারটাতে শনিবার এখানে আমি এলাম কেন, আমি এই গাছের বীজ কেনার জন্য। আমি কয়টা ঝিঙ্গা বা বরবটি এই সমস্ত বীজগুলি কেনার জন্য আমি এখানে এই সবজি মার্কেটটার মধ্যে এসেছি, যে হাটবারে যেটা বসে। না হলে ওই বাজার থেকে সব কিছু নিতে পারি, নিয়েছিও, কিন্তু এখানে এলামই এই বীজের উদ্দেশ্যে। হোক না হোক আমার যে একটা ইচ্ছা। এই যে আমি আপনাদের আমার ভিডিওতে বললাম না যে আমার কোনো পরিকল্পনা নেই। পরিকল্পনা করে যদি বাগান করতে যাই তাহলে আমার বাড়িতে তো বাগান করার জায়গা নেই। এ কারণে আমি যখন যা মনে আসে তখনই লাগিয়ে রাখি। একটা গাছে একটা কিছু ধরলেও একটা একটা করে অনেক হবে। এই যে মিষ্টি কুমড়া, বাঁধাকপি, এখান থেকে আবার 2টো মিষ্টি কুমড়া কিনলাম। আর ওই বাজার থেকে উচ্ছে করলা আর বেগুন এই সমস্ত কিনলাম। আর এই বাজারে এসে মিষ্টি কুমড়া কিনলাম, আর এই যে গাছের বীজ কিনলাম। কিনে এই বাজারের ভেতরেও ড্রেন করার জন্য একদম মাটি টাটি খুঁড়ে আর অবস্থা নেই। এত জমজমাটের ভেতরে ওই ভেড়া কিন্তু কানে শোনে না, কিন্তু এত বড় রাস্তা, এত ভিড়, আমার রাস্তা পার হতে ভয় লাগে, ওদের ভয় লাগে না। ওরা কি করে হাঁটে আমি বুঝি না, জানি না। আল্লাহ বা সৃষ্টিকর্তা ওদেরকে খুব বুদ্ধি দিয়েছে। আর দেখ, না হলে ওরা বাঁচবে কী করে? ওদেরও তো খেতে হবে। এই বাজারটা শেষ করে এখন আমি বাড়ির দিকে চলে আসছি। বাজার আমার করা শেষ। এখন আমি সামনের একটা দোকানের মধ্যে আমি রেখে গিয়েছিলাম, যেখান থেকে আমি আমার অন্য জিনিসপত্র আনি, ডিম বা চাল, ডাল, তেল, লবণ, মরিচ, ওখানেই রেখে গিয়েছিলাম। ওখান থেকে এই ব্যাগ সব নিলাম, নিয়ে এই এসে গেছি বাড়ি। বেশি দূর না, এই বাড়ি এসে গেছি। এই তো সামনেই আমার ঘর। বন্ধুরা সবাই তাহলে দেখতে থাকুন দৈনন্দিন জীবন চ্যানেল 2 এর ভিডিওগুলি, এবং কেউ স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিও দেখবেন। নতুন দর্শক বন্ধুরা ভালো লাগলে একটি লাইক দিয়ে ভিডিওটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। নতুন ভিডিও আপলোড করলে আপনার কাছে চলে যাবে সঙ্গে সঙ্গে। আর সকল বন্ধুরা একটি করে লাইক দেবেন। আজ তাহলে আসি বন্ধুরা, সবাই কিন্তু স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। বন্ধুরা সবাই একটা করে লাইক দেবেন। আর দৈনন্দিন জীবন চ্যানেল 2 এর পক্ষ থেকে আমি আবারও আমার দর্শক বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। বন্ধুরা একটু আপনাদের ঘুরিয়ে নিয়ে এলাম। একঘেয়েমি ভিডিও ভালো লাগে না, তাই আমিও গেলাম, আপনারাও গেলেন। কেমন লাগলো বন্ধুরা? সবাই একটা ছোট্ট করে কমেন্ট দিবেন। আজ রাখি, আসসালামু আলাইকুম।